থাকে, মানে রমজান মাসে কিভাবে মেনটেন করলে দুইটা উদ্দেশ্যই সফল হবে, এটা হচ্ছে মূলত কোয়েশ্চেন। তো দেখেন, যদি সেহরি থেকে শুরু করি, রোজা শুরু হচ্ছে সেহরি থেকে, তো সেহরিতে যেটা আমরা একটু ভুল করে বসি, মানে আগে যদি ভুলের কথাটা বলি তারপরে আবার আসছি কি খেতে হবে। আমরা সেহরিতে যে ভুলটা করি, আমরা হচ্ছে অতিরিক্ত আপনার হচ্ছে লবণ মেশানো বা কোনো ভাজা পোড়া এই খাবারগুলো খাই অনেক সময়। যেমন আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে কি আজ থেকে 10 বছর আগের কথাই বলেন, তখন আমি হয়তো বা রাত্রেবেলা আমার আবার চানাচুর খাওয়ার খুব শখ ছিল, হ্যাঁ, আমি হচ্ছে খেয়ে ফেলতাম। তখন তো আমি এক্সারসাইজও করতাম না, ফিটনেস লাইনেও ছিলাম না। তো ওটা খাওয়ার পরের দিন দেখছি সকালবেলা আমার প্রচুর পিপাসা লাগে, মানে প্রচুর, মানে থাকাই যাচ্ছে না রোজায়, এরকম অবস্থা হয়ে গেছে। পরে আমি চিন্তা করলাম যে আসলে হয়েছেটা কি, মানে ভুলটা কিসে। তখন আমি যেটা মানে যত ঘাটাঘাটি করে রিসার্চ করে এটা এখন জানতে পেরেছি, তখন না, মানে আজ থেকে 10 বছর আগে না, এর হয়তো বা গত 3 থেকে 4 বছর আগে থেকে আমি রিসার্চ করে জানতে পেরেছি যে সোডিয়াম যদি খাই আমরা, তাহলে আমাদের শরীর পানির ডিমান্ড করে। 1 চামচ সোডিয়ামে 1 চামচ হচ্ছে লবণ, মানে প্রায় 2300 সামথিং মিলিগ্রাম সোডিয়াম থাকে, মানে 2300 মিলিগ্রাম সোডিয়াম থাকে। তো ওই 2300 মিলিগ্রাম সোডিয়াম আমাদের শরীরে 4 লিটার পর্যন্ত পানি মানে জমিয়ে রাখে। তো আপনি সেহরিতে লবণ খেলেন, ধরেন 1 চামচ লবণ খেলেন, কিন্তু পরবর্তী দিন সকালবেলা তো আপনি আর পানি খেতে পারবেন না। তো আপনার ব্রেন বারবার সিগন্যাল প্রদান করবে যে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম আছে, ওই সোডিয়ামটা যেন শরীরে প্রত্যেকটা অঙ্গে পৌঁছে যায় সঠিকভাবে, তার কারণে আপনার পানি দরকার। কিন্তু আপনি তো পানি দিচ্ছেন না, তখন কী হবে, আপনার সাথে সাথে গলা শুকিয়ে আসবে। আপনি ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার গলা শুকিয়ে গেছে, খুব পিপাসা লাগছে। এই জন্য ইফতারে সেহরিতে যেটা করা যাবে না, সেটা হচ্ছে লবণ যতটা পারা যায় মিনিমাম রাখতে হবে। যত কম লবণাক্ত খাবার খাবেন তত দেখবেন আপনার পিপাসা কম লাগবে, কারণ আপনার শরীরে সোডিয়াম যাচ্ছে না, যার কারণে আপনার পানির চাহিদাও তৈরি হবে না শরীরে। তো এইটা একটা ভুল করি আমরা।